আচ্ছা, ধন্যবাদ। আসলে দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো যে নতুন তদন্ত কমিশনে যে 57 জন নতুন করে 58 জন যারা নাম আসছে, হ্যাঁ, তাদের ভিতরে তৎকালীন প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা সহ ফজলুর রহমান তাপস, জাহাঙ্গীর কবির নানক, এই ধরনের বেশ কিছু নেতাকর্মী, আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর নাম এসে গেছে এবং এখানে ভারতেরও ইন্ডিয়ার নাম এসেছে এবং এখানে বিভিন্ন আংশিক কিছু দুষ্কৃতিকারী অফিসারদেরও নাম আসছে। তো এখানে আমরা চাচ্ছি কি, আপনারা শুনেন যে ভারত থেকে যে একটা ক্লিয়ার পার্টি ঢুকছিল, যে নামটা দেওয়া হয়েছে বিডিআর বিদ্রোহ, এটা কিন্তু বিডিআর করে নাই, ভারত থেকে ক্লিয়ার পার্টি 1100 জন, স্বাধীন তদন্ত কমিশন বলছে 1100 জন ঢুকছে। তার ভিতরে 65 জন তারা কোন রাস্তায় গেছে, কীভাবে গেছে, এটা কিন্তু বাংলাদেশ সরকার বার করতে পারে নাই। এর হয়েছে যে 1100 জনের ভিতরে এই 65 জন হয়েছে যে ক্লিন, যারা একবার হত্যাকাণ্ডের সাথে জড়িত, এরা অরিজিনাল লোকগুলা। তো এখানে বিডিআর উপর ছাপানো হচ্ছে বারবার, আসলে বিডিআর এটা কোনো দোষী না, বিডিআরকে বলি ফাটা বানানো হয়েছে। এটার জন্য মূল ঘটনা, এটার জন্য দায়ী হচ্ছে তৎকালীন সরকার এবং এটা তো ভারতের ইন্ধন। একটা কারণে এত বড় একটা রাষ্ট্র, রংপুর বড়ে মারে দিয়ে ছোট্ট একটা রাষ্ট্র, ভারতের কাছে এত বড় তারা কি গেল বিরাট একটা মার খেয়েছে। এটা প্রতিশোধ নেওয়ার জন্য, শুধু এটা না, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, ফকিরমোড়া দিয়ে তারা মার খেয়েছে, ফেনী মুরিচর দিয়ে মার খেয়েছে, কৈখালি মার খেয়েছে, আবার এই বেশ কয়েক জায়গায় তারা এগুলো মানিয়ে নিতে পারতেছে না। এই বিডিআরকে যদি তারা ধ্বংস করতে পারে, তারা মনে করছে কি বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে পারবে, কিন্তু এই সুযোগ হবে না। বর্তমানে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি নিজে বলছেন বিডিআরের নাম এবং ইউনিফর্ম ফেরত আসতেছে এবং উনি আশা করি আমাদের দিকেও সুবিবেচনা করে আমাদেরকেও চাকরিতে পূর্ণ বহাল করবে। তখন আপনারা দেখতে পারবেন বিডিআর প্রকৃতি রূপটা কি, আর ভারত তখন বুঝতে পারবে বাংলাদেশের বিডিআর কি। ধন্যবাদ ভাই। এর আগে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি কমিশন গঠন করার কথা বলা হয়েছিল এবং বিডিআরের যে হত্যাকাণ্ড এটি নিয়ে সুষ্ঠুভাবে বিচারের আশ্বাস দেওয়া হয়েছিল। তার মেয়াদ শেষ হয়ে গেল, এখন পর্যন্ত এখন নতুন যে সরকার আছে উনিও এই বিষয়টি নিয়ে খুবই ধন্যবাদ আপনাকে। বিচার দেয় আপনারা নতুন কমিশন না, এটা আপনাকে বলে পূর্বের সরকার একটা সত্যযুক্ত কমিশন দিয়েছিল ডক্টর ইউনূস স্যার। ওখানে ছিল যে আমরা যারা সাজাভুক্ত হয়ে গেছি তাদেরকে এটা থেকে জিজ্ঞাসাবাদ করা লাগবে না, আমরা আমাদেরকে দোষী বানিয়ে দিচ্ছে। এখন বর্তমান যে তারেক রহমান সাহেব আসছেন, ওনার কথা হলো যে এটা যদি পূর্ণ তদন্ত যদি করতে হয় তাহলে এটাতে সকলকে অ্যাড করে এটা উনি সঠিকভাবে তদন্ত করবেন। তো আজকে একটা মিডিয়াতে আমরা পাইছি তারেক রহমান এই কথা বলেন নাই, পূর্বে যে তদন্ত রিপোর্টটা দিচ্ছে এই রিপোর্ট অনুযায়ী ওনারা কি করবে, এটার উপরে বিচার কার্যক্রম পরিচালনা করবে, এটাই। আর পূর্বে যে আপনারা বলবেন ডক্টর ইউনূস স্যার, আসলে ডক্টর ইউনূস স্যার একটা সহজ সরল লোক, কিন্তু ওনার আশেপাশে কতগুলো আন্তর্জাতিক বাটপার, বাংলাদেশে বড় চোর বড় দোসর ওনার আশেপাশে ছিল। উনি কিন্তু কোনো কাজ করতে দেয় নাই ওনাকে। যেমন আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব একবার মিটিং করছে আমাদের সাথে, আবার মিটিং করবে বলে আমাদের সাথে মিটিং করেন ডেট দিয়ে, উনি অসুস্থ। উনি কিন্তু বিভিন্ন ইফতার পার্টি করতেছে, বা পুলিশে কী খাচ্ছে, আনতার কী খাচ্ছে, এগুলো করতে আমাদের সাথে বসার মতো সময় নাই। ঠিক তার সাথে বড় বাটপার হয়েছিল তখন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আসিফ নজরুল হচ্ছে যে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ড, এটাকে যেটা হত্যাকাণ্ড বলে, এটা হত্যাকাণ্ড না, এটা বিডিআর ম্যাসাকার, এটাকে সম্পূর্ণ ধ্বংস করার ন্যায় বিচার থেকে আমাদেরকে দূরে বঞ্চিত করার মূল কারিগর হচ্ছে তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমি মনে করি এই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে আসিফ নজরুলও জড়িত আছে। অতএব তাকেও জিজ্ঞাসাবাদের আয়ত্ত আনলে অবশ্যই আরও কিছু খবর বাড়বে। ধন্যবাদ। কারণ যেহেতু সে হত্যাকাণ্ড এটা সঠিক রিপোর্ট দিতে দিচ্ছে না, বা আমাদের জেলবন্দীদেরকে মুক্তি দিতে দিচ্ছে না, বা আমাদের বিচারটা করতে দিচ্ছে, তার ভয় কোথায়? তার জড়িত আসি বিচার, তার কাছে ভয় লাগতেছে। আমি এখান থেকে ধারণা করতেছি। হ্যাঁ, এটা তো শুনুন, আসলে আমি রাজনীতি করি না বা রাজনীতি সম্বন্ধে বলতে পারবো না, তবে তার কার্যকর হবে যেটা আমরা বুঝতে পারতেছি তৎকালীন সরকারের সাথে তার একটা গোপনভাবে লিয়াজু আছে। যদি লিয়াজু না থাকতো তাহলে সে কোনোদিন এই বাংলাদেশের ছাত্র হত্যা
2013 সালে শাপলাচত্বর হত্যা, বিডিআর হত্যা, এগুলাতে হে বাধা হয়ে দাঁড়াইতো না, এগুলো সবগুলোতে সে বাধা হয়ে দাঁড়াইছে। এবং সে, আমি যতটুকু ধারণা করতে পারি, সার্বক্ষণিকভাবে সে ভারতের প্রেসিডেন্ট দ্বারা পরিচালিত হয়েছে, বাংলাদেশের মানুষকে সুবিচার থেকে বঞ্চিত করেছে। আপনার কাছে কি মনে হয় এখন আসিফ নজরুলের বিরুদ্ধে তদন্ত করা হোক যে আসলে ওনার কাজগুলো সঠিক ছিল কিনা এই সরকার? আমি আপনাকে বলি, আসলে আসিফ নজরুলের বিরুদ্ধে তদন্ত করবে না করবে, এটা বাংলাদেশের বিজ্ঞ লোকেরা আছে, ওনারা বলবে। তবে উনার কাছে যে আমরা ফেসিবাদী রূপটা পাইছি, যেহেতু বাংলাদেশ থেকে ফেসিবাদ দূর করা হয়েছে, এই ফেসিবাদী কীভাবে বাংলাদেশে রইলো, তাকেও এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমি মোহাম্মদ ফজল আলম, সভাপতি, বিডিআর কল্যাণ পরিষদ। আসিফ নজরুলের কারণে অন্তত সরকারের সময় অনেক